ওপর বিশ্বাস হলো না। আমি সতী নক্ষী, আমার স্বামী পান ফেরাবো বলে স্বর্গের পথে চলেছিল। এতটা পথ এসেছি, সবই তো জানো তুমি, সবই দেখেছো। হ্যাঁ বাচ্চা, সেসব তুমি কয়েছো আমাকে যে তুমি সতী নক্ষী, স্বর্গের পথ খুঁজছো। সঙ্গে কখনো হাড়গোড় সে তোমার স্বামীর, কিন্তু সে স্বামীর কথা ভেবে তুমি কি করতে পারো তা তো আগে দেখতে হবে। তবে না চিন্তা করে দেখবো যে তোমার স্বামীর জীবন ফেরানো যায় কিনা। বলো না, বলো আমায় কি করতে হবে। করব, সব কাজ করব তোমার, বলো একটিবার বলো। আমাদের তো সব শেষ হয়ে গেল, এখন আমরা কি করব বেনে মশাই? আমরা যে ধনে প্রাণে শেষ হয়ে গেলুম, এসব ঘটেছে চন্দ্রধর মণিকের জেদের কারণে। এখানে এখন এসব কথা বলে কি হবে বেনে মশাই? জান না, তাকে গিয়ে বলুন না যিনি আমাদের এই সর্বনাশের জন্য দায়ী। সর্বদা আমি যদি প্রতিবাদ করি, আমি তো তাহলে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত হব। চন্দ্রধর মহাশয় যখন আপনাদের এত ক্ষতি করছে, সেটা যখন আপনারা বুঝতে পারছেন, তখন তাকে গিয়ে বলুন না, সবাই মিলে গিয়ে বলুন এমন রাজ আমাদের চাই না। শুধুমাত্র তার জেদের জন্য আজ আমাদের বেনি সমাজ এরকম ভাবে নিঃস্ব হয়ে গেল, অথচ আমরা সবাই মিলে চুপ করে বসে আছি। আর কতকাল এমন মুখ বুজে সহ্য করে যাবো বলতে পারেন? আরেকবার বেহুলারই হাতে এই বস্ত্র তুলে দিতে হবে। দেবী পার্বতী বেহুলার উপর প্রসন্ন, হয়তো তিনি আসবেন বেহুলার জন্য। দেখো বাচ্চা, তুমি এই কাপড়ে কালির দাগ ওটাতে পারোনি। আমি তোমাকে আরেকবার সুযোগ করে দিচ্ছি। আমি তোমার পরীক্ষা নিচ্ছি বেহুলা, দেখি সতী নক্ষী স্বামীর জন্য কি করতে পারে। কিন্তু দিদি, তুমি সাধিকা, তোমার সে ক্ষমতা আছে। তুমি যখন সে দাগ তুলতে পারলে না, আমি সামান্য মেয়ে মানুষ এমন অসাধ্য সাধন করবো কেমন করে? দেখো বাচ্চা, সতী নক্ষীরা অসাধ্য সাধন করতে পারে। যে কারণে তুমি মান্দাসে ভেসেছিলে সে তো অসাধ্য কাজের জন্যই। নিজেকে সতী নক্ষী করেছিলে না বেহুলা? এখন পেরমান দাও, দেখি তোমার কত শক্তি। যদি কাপড়ে দাগ না ওঠে, তাহলে তোমার স্বাদ কোনো জীবনে পূরণ হবে না। তোমার স্বামীর জীবন আর ফেরত পাবে না। অমন করে বলো না দিদি, বলো না, আমার যে সর্বনাশ হয়ে যাবে। তিনি যদি না পেরেন, আমি বাঁচবো কেমন করে? অমন করে বলো না, অমন করে তুমি। তবে যা কইলুম তা করে দেখাও। ও দিদি, অমন করে বলো না, অমন করে বলো না, আমার যে সর্বনাশ হয়ে যাবে। তিনি না পেলে আমি বাঁচবো কেমন করে? কেমন করে বাঁচবো আমি? অমন কথা বলো না তুমি, বলো না অমন কথা। কি করে? কই, এখনো তো ধৌত বস্ত্র নিয়ে স্বর্গলোকে নেতিধোপা নিয়ে উপস্থিত হলো না। তার মানে কি এই যে বস্ত্রের কালিমা পরিষ্কার করার পথ সে এখনো খুঁজে বেড়াচ্ছে? এই দণ্ডে আমায় নন্দীকে পাঠাতে হবে নেতির কাছে। তার তো জানা দরকার যে ধৌত বস্ত্র নিয়ে স্বর্গলোকে উপস্থিত হওয়া তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার তুমি কি করবে মনসা? নেতি ধোপানি স্বর্গলোকে প্রবেশ করার পথ যে
বন্ধ হওয়ার উপক্রম হলো। ও সাদিকা আমার এত কঠিন পরীক্ষা নিচ্ছে কেন? তেনার কি আমার উপর বিশ্বাস নেই? আমি সত্যি সাধ্যি না, না না, হার মানব না, আমি মানব না। ও কাপড়ের দাগ আমি তুলবই, পারতেই হবে আমার। এমন অসাধ্য সাধন কপ্প কেমন করে? এ কোনো দেবতাই পারবে, এ কোনো দেবতাই পারবে, জানি। ভক্ত ভগবানের থেকে যত দূরেই সরে যাক না কেন, ভগবান কখনো তার ভক্তকে বঞ্চিত করে না। এ কথাটা ভুলে যেও না, ভুলে যেও না কোন উদ্দেশ্য নিয়ে তুমি তোমার স্বর্গযাত্রা শুরু করেছিলে বেহুলা। বোধ করি তোমার সেই দায়িত্বের কথা তুমি সম্পূর্ণ ভুলে গেছো। একটা কথা মনে রেখো বেহুলা, ভক্তের ভগবানকে প্রয়োজন, ভগবানই ভক্তকে করুণা করে। মনসা, মা গো, আমি আবার তোমায় ডাকছি মা, আমার সহায়তা করো। আমার যে আর কেউ নেই মা গো, আমি জানি তুমি আমার সহায়তা করবে। কিন্তু দেবীমা তখন আমার সহায়তা করেছিলেন, তার কারণ তিনি তোমার উপর রুষ্ট ছিলেন। আজ তিনি আমার সহায়তা করবেন না, নইলে নইলে সেদিন ওই কাপালিক আমার এত বড় সর্বনাশ করতে পারতো না, পারতো না মা। আমার সহায় হও মা তুমি। কি হলো বাচ্চা? এখনো ঘাটে গেলে না? এখানে দাঁড়িয়ে রইলে কাপড় ধুইবে কখন?